নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি খুচরা টাকা কেন খেয়ে ফেলবো? আমার কি পয়সার অভাব? মজা করলাম। আসি তাহলে। চল রাত থেকে আগে দিই। আপনি আমাকে আগাই দেবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই, আমার হোটেল পাশেই, তলাতলি রোডে। আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টালি। সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টালি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিয়েছে। সো ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। আপনি বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, এটা আপনার সাথে যায়? দেখেন, আমি বেসিক্যালি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিয়েছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিক্যালি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। ওই বদমাইশটা ফোনটা দিছিল তো, রাখতে চাচ্ছিলাম না, পুরো ফরম্যাট দিয়ে ফোনটা ঠুস সমুদ্রে ফেলে দিছি। আর সেকেন্ডলি, যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে, সো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় তাহলে ফোন নাম্বার, ঠিকানা, বায়োডাটা সব কিছু আপনাকে দিয়ে দেবো। আসি, দেখা হবে। ও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাগ। You're welcome. কিরে, তোর চোখ লাল কেন? গাঁজাটা খাইছিস? আরে সারা রাত ঘুমায় নেই আমার। লেট মি গেস, নিশ্চয়ই ইনার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাস নাই। আরে ইনার সাথেই তো ছিলাম, দিনের বেলা দেখা হয়েছে, রাত পর্যন্ত ছিলাম, পরে আর হোটেলে গিয়ে ঘুমাইতে পারি নাই, সারা রাত ওর কথা ভাবছি। তাহলে এখানে দাঁড়াচ্ছিস কেন? যা ইনার কাছে যা। আরে যাবো কেমনে, ও তো ওর মানে হোটেল পর্যন্ত যাইতেই দিল না, বলে ডেস্টিনির কারণে দুইবার দেখা হয়েছে, ডেস্টিনি চাইলে তৃতীয়বার দেখা হবে, মানে ফোন নাম্বারও দিল না, ফোনটা কিসে ফালাই দিছে। এর কোনো কথা? ও বললো তুই গেলি না, অ্যাটলিস্ট একটা অটো নিয়ে ওর পিছন পিছন যাইতি, হোটেলটা দেখে আসতি। আচ্ছা বুঝলাম না হয় ফোনটা ও সমুদ্রে ফেলে দিছে, কিন্তু তাই বলে ফোন নাম্বারটা তো নিবি। এইভাবে তো ভাবি নাই। ভাইয়া, আমাদের 3টা টিকিট ছিল। 11টায়। হাই। হাই হাই। হাই। ডেস্টিনি তাহলে আমাদেরকে তৃতীয়বার মতো দেখা করাই দিল, তাই না? সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা আমার একটা প্রশ্ন, ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি, ভিডিওতেও দেখছি, আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি। এত বড় রিস্ক নিতে চান? দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে হয়। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। না না, মানে যে আমাকে এই কথাটা বলছিল সে আমার ব্যবসার ব্যাপারে বলছিল, আপনার ব্যাপারে। তোর পছন্দ বলেই কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? আমাদের একমাত্র সন্তান তুই, না দেখে শুনে বিয়ে দিয়ে দিব? আম্মা, ইনায়া খুব ভালো একটা মেয়ে আম্মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আরে মেয়েটার বাবা মা নাই, ভাই বোন নাই, এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা। কারণ আমি ইনায়াকে পছন্দ করি আম্মা। হ্যাঁ, আহিরের পছন্দ, এর থেকেও তো ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। তুমি একটু চুপ করো। আহিরেরও ভাই বোন নাই, মেয়েটারও ভাই বোন নাই, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে তো হবে। আমরা কি সারা জীবন থাকবো? হ্যাঁ, এরকম একটা সর্বহারা ইতিম মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব, এটা কিরকম? আম্মা, একজনের মা বাবা নাই, এটা তো তার অপরাধ হইতে পারে না। আরে মেয়েটার অপরাধ সেটা তো আমি বলতেছি না, তারপরও তুই বুঝোস না কেন? আম্মা শুন, ও তোমার সাথে দেখা করতে আসতেছে, তুমি কথা বলো, দেখা করো, তারপর সিদ্ধান্ত নাও। দেখো, তোমার পছন্দ হবে না এরকম কাউকে আমি পছন্দ করবো না আম্মা, তাই না?